ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। দর্শক, রাজধানীর শাহজাহানপুর গরুর হাটে রয়েছেন স্বপন আহমেদ। সেখানকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বপন, ঈদের বাকি আর মাত্র একদিন, একেবারেই শেষ সময়ে গরুর হাটের চিত্র আসলে কেমন দেখছেন, আর তৎপরতা কেমন দেখছেন প্রশাসনের? কোনো ধরনের অব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা? ধন্যবাদ টুম্পা, আপনি যেমনটি বললেন ঈদের বাকি মাত্র আর একদিন, অর্থাৎ আজকে শেষ, কালকের পরের দিনই হচ্ছে ঈদ। তো এই মুহূর্তে রাজধানীর কোরবানির যে পশুর হাট রয়েছে এটি কিন্তু একেবারেই জমজমাট রূপ নিয়েছে। আমি রয়েছি শাহজাহানপুরের কোরবানির যে হাট রয়েছে সেখানে। এখানে আসার পরে যেটি দেখলাম যে কোরবানির যে পশুগুলো রয়েছে এই হাটে কিন্তু 1 থেকে 2.5 লাখ পর্যন্ত যে টাকা দামের যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর বিক্রির যে প্রবণতা সেটি কিন্তু বেশি। আমি একজন বিক্রেতার সঙ্গে আপনাকে কথা বলিয়ে দিতে চাই। এবারে কেমন দেখছেন, কেমন বাজার আপনার কাছে কি মনে হচ্ছে? সেটা ভালোই আসলো, বাজার ভালোই আসলো, বেচা কিনা ভালোই হলো। আরো কয়েকটা গরু আছে, এটাও দাম ভালোই কম আনছে, ইনশাআল্লাহ আমরা বিক্রি করে দিয়ে যাবো। ধন্যবাদ। যেমনটি শুনলেন টুম্পা, যে এই হাটে কিন্তু আমি যেটি আগেই বললাম যে 1 থেকে 2.5 লাখ টাকা দামের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর ক্রেতারাও কিন্তু বেশি। তবে এখানে আসার পরে এখানকার ক্রেতারা যেটি বললেন আমাকে যে প্রশাসনের দিক দিয়েও যথেষ্ট তৎপর রয়েছে। তবে এই যে গরুগুলো যে রয়েছে এখানে কৃত্রিম একটি চাহিদা তৈরি করার কথা আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তো সব মিলে আসলে বলতে হয় যে এখানে যথেষ্ট পরিমাণ গরু রয়েছে এবং জমজমাট রূপ নিয়েছে এই শাহজাহানপুর হাট। এই ছিল আমার কাছে টুম্পা এই কোরবানি পশুর হাটের সর্বশেষ অবস্থা। পরে এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় এই নে ফিনিশ। আপনার ঘর বাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।